নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো বন্ধুরা আপনার ফোনপের অটোপে আপনারা কীভাবে অফ করবেন। বন্ধুরা আপনার যদি ফোনপে থেকে অটোপে আপনার অটোমেটিক কেটে নেয় তো আপনারা কীভাবে অফ করবেন এই ভিডিওতে আমি আপনাকে তার ফুল স্টেপ বাই স্টেপ আমি আপনাকে দেখাবো। আর আপনার যাদের ফোনপেতে অটোপে কাটছে আপনারা কমেন্টে অবশ্যই ইয়েস লিখে দেবেন, কারণ তাহলে আমাদেরও বুঝতে সুবিধা হবে যে আপনাদের কার কার ফোনপের অটোপে কাটছে। তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দেবেন। ফোনপের অটোপে অফ করার জন্য সর্বপ্রথম আমরা আপনার মোবাইলে যে এখানে আপনার ফোনপে অ্যাপ্লিকেশন, সেই ফোনপে অ্যাপ্লিকেশনটি আমরা ওপেন করবেন। তারপর এখান থেকে আপনার এরকম হোম পেজ চলে আসবে। তো সবার প্রথম আপনাদেরকে হিস্ট্রিতে গিয়ে আমি এখানে দেখিয়ে দিচ্ছি এখানে অটোপেতে কত টাকা কেটে যায়। তো এখানে হিস্ট্রিতে গিয়ে আপনি দেখতে পাবেন এখানে কত টাকা এখানে অটোপেতে কেটে যায়। তো এখানে আপনারা কনফিউজ হবেন না, কারণ এখানে আমরা অনেকগুলো আপনি নর্মাল পেমেন্টেও টাকা কাটে। তো অটোপেতে আপনার যেগুলো টাকা কেটে যায় তার উপরে দেখবেন এখানে অটোপে বলে আপনার এখানে লেখা থাকবে, দেখতে পাচ্ছেন এখানে 199 টাকা অটোপে এবং 1 টাকা দেখুন উপরে অটোপে লেখা আছে। তো আর যেগুলো আপনার অটোপে উপরে লেখা নেই সেগুলো আপনার নর্মাল পেমেন্ট আপনার সেগুলো আপনি বুঝে নেবেন। তো অটোপে যেগুলো কাটবে আপনার সিম্পলি উপরে অটোপে লেখা থাকবে, আপনি দেখতে পেয়ে যাবেন। এখানে দেখবেন 499 টাকা এখানে সাবস্ক্রিপশন এখানে করা ছিল, অটোপে 499 টাকা কাটা হয়েছে। এখানে দেখুন 5 টাকা কাটা হয়েছে এবং এখানে দেখুন 2 টাকা কাটা হয়েছে। এগুলো আপনি সমস্ত অটোপেতে এখানে আপনি দেখতে পেয়ে যাবেন। তো এটা অফ করবেন কিভাবে যাতে আপনার পরের মাস থেকে টাকা না কাটে। তো তার জন্য সিম্পলি এখানে আপনার কিছু করতে মানে জাস্ট আপনি দেখতে পাবেন এখানে আপনি আপনার যে ফোনপের হোম পেজ, এখানে আপনি ফোনপের হোম পেজ চলে আসবেন। আর ভিডিও শুরু করার আগে আপনার কাছে আর একটা অবশ্যই রিকোয়েস্ট, আমি আপনাকে আগেও বলেছি চ্যানেলে যদি আপনারা অবশ্যই প্রথমবার হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কারণ আপনাদের একটা লাইক আমাদের নেক্সট ভিডিও করতে আরও মোটিভেট করে। তো বন্ধুরা সিম্পলি দেখতে পাবেন এখানে আপনার সর্বপ্রথম আপনার যে লোগো এখানে বাগানে লোগোতে এখানে আপনি সিম্পলি চলে যাবেন। এখানে আসার পর আপনার সামনে এরকম অপশান চলে আসবে। তো এখান থেকে আপনি দেখবেন নিচে যে ম্যানেজ পেমেন্ট অপশান আছে এটার উপর আপনারা ক্লিক করবেন, এটা আপনি দেখতে পেয়ে যান। এবার ম্যানেজ পেমেন্ট আপনার যদি এখানে অপশান না থাকে আপনার ভেবে নেবেন আপনার যে ফোনপে আপডেট আপনি করেননি। তো অবশ্যই আপনি প্লে স্টোর বা অ্যাপ স্টোরে গিয়ে আপনি অবশ্যই ফোনপেটা আপডেট করে নেবেন। আপনি যদি আইফোন ইউজার হন তো অ্যাপ স্টোরে গিয়ে করবেন, আর যদি আপনি অ্যান্ড্রয়েড ইউজার হন তো সিম্পলি প্লে স্টোরে গিয়ে আপনি অবশ্যই আপডেট করে নেবেন। তারপর নিচে স্ক্রল করবেন, নিচে স্ক্রল করে এখানে দেখবেন অটোপে যে অপশানটা আছে এখানে অটোপে অপশানে আপনার চলে যাবেন। তো অনেকজনকার এখানে অটোপে শো করে, এখানে অটোপে শো করে। তো আপনার সিম্পলি অটোপে লেখাটার উপর আমরা এখানে দেখে নেবেন এবং এখানে আমরা অটোপের উপর এখানে ক্লিক করে দেবেন। তো অটোপেতে এখানে আপনার অবশ্যই মনে রাখবেন এখানে অনেক কী করো অটোপেটা এখানে দেখে অনেকে ভিডিওটা স্কিপ করে চলে যায়, তো তারপর ভাবে যে সে খুব সহজে এখানে করবেন। তো এখান থেকে বন্ধুরা জাস্ট শুরু হয়েছে, এখান থেকে আপনার অটোপে অফ করার জন্য অনেক কিছু এখানে বাকি আছে। আর সিম্পল অটোপের উপর আপনারা ক্লিক করবেন। তারপর দেখতে পাবেন এখানে দুটো অপশন পেয়ে যাবেন, একটা হচ্ছে অনগোয়িং এবং একটা হচ্ছে আর্কাইভ। তো এই দুটোর মানে আমি আপনাকে বলে দিচ্ছি। দেখুন অনগোয়িং মানে হচ্ছে এখানে আপনার এখনও পর্যন্ত অটোপে যেগুলো আপনার টাকা কাটছে সেগুলো আপনার সামনে এখানে শো করবে। দেখতে পাবেন আমার এখানে আপাতত একটা কাটছে, আপনার দুটো থাকতে পারে, 3টে থাকতে পারে। অবশ্যই কমেন্টে জানাবেন আপনার এখানে কতগুলো অটোপে এখানে করা আছে। তো আমার এখানে একটা আছে। আর এই যে আর্কাইভ যেটা দেখতে পাচ্ছেন, এই আর্কাইভের মানে হচ্ছে বন্ধুরা আপনি আগে অটোপে কেটেছে এবং আপনি সেটা অফ করেছেন। দেখতে পাবেন এখানে আপনার এখানে অটোপেতে আগে কাটা হয়েছে এখন বন্ধ করেছে, দেখতে পাবেন এইগুলো আপনার সামনে এভাবে শো করবে। তো আপনারা যদি অটোপে অফ করতে চান বন্ধুরা এখানে দেখবেন অনগোয়িং যেটা আছে এটার উপর আপনার এখানে আমি জাস্ট এখানে যতগুলো আছে আমার যে একটা আছে এটার উপর আমি ক্লিক করব। তো এটার উপর ক্লিক করে আমি আপনাকে প্রসেস দেখে দিচ্ছি, এটার উপর আপনারা বুঝতে পেরে যাবেন আপনার যটা আছে আপনি কীভাবে আপনি অটোপে অফ করবেন। তো সিম্পলি এটার উপর দেখতে পাবেন ক্লিক করতে হবে। এটার উপর ক্লিক করবে সবার প্রথম দেখবেন এখানে আপনার থাকবে আপনার কোথা থেকে অটোপেটা কাটছে, কোন অ্যাপ থেকে, এটা আপনি প্রথমে দেখতে পেয়ে যাবেন। তারপর এখানে দেখবেন এখানে আপনার লাস্ট পেমেন্ট আপনি কবে হয়েছে সেটা ডেট আপনি এখানে দেখতে পাবেন এখানে। এবং এখানে দেখুন নিচে এখানে আপনার সাবস্ক্রিপশন কত টাকা কাটা আছে এবং কত টাকা করে কাটে এটা আপনার সামনে শো করবে। এবং সবচেয়ে বড় ব্যাপার আপনার এখানে দেখতে পাবেন নিচে এখানে যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমরা কোন ব্যাঙ্ক থেকে টাকাটা কাটছে। অনেকের কী হয় অনেক 2টা 3টা অনেক ব্যাঙ্ক অ্যাড থাকে, তো সে বুঝতে পারে না কোন ব্যাঙ্ক থেকে টাকাটা কাটছে। তো এটা আপনার সামনে শো করবে, দেখতে পাবেন। তো এগুলো আপনারা কিভাবে ডিলিট করবেন। তো ডিলিট করার জন্য সিম্পলি কী করবেন এখানে আপনাকে দেখবেন এখানে সর্বপ্রথম এখানে আগে পজ যে অ্যাক্টেন্ডেজ অটোপে ইজ অ্যাক্টিভ, এটা আপনারা পজ যদি করতে চান তো কী করবেন সিম্পলি এখানে পজ মানে বন্ধুরা এখানে আপনারা কিছুদিনের জন্য অফ করতে চান, আবার এটা আপনারা সেম কিছুদিন অফ করার পর আপনার সেম চালু থাকবে। তো তার জন্য এখানে সিম্পলি পজের ওপর ক্লিক করবেন, দেখবেন এখানে লেখা আছে টিল এন্ড অফ দিস উইক। এটা যদি ক্লিক করে এখানে পজ অটোপে করুন তো এখানে আপনার এই সপ্তাহের জন্য আপনার অটোপেটা অফ থাকবে, আপনার পরের সপ্তাহ থেকে আরও শুরু হয়ে যাবে। টিল এন্ড
অফ দিস মান্থ, এই মানে হচ্ছে এই মাসে আমরা অটোপেড অফ করবে, পরের মাস থেকে আরও চালু হয়ে যাবে। তারপর এখানে দেখুন টিল এন্ড দেখুন অফ নেক্সট মান্থ থেকে এটা আপনার অফ হয়ে যাবে। এবং এখানে কাস্টম রেঞ্জ, এখানে আপনারা ডেটও সিলেক্ট করতে পারেন, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনারা অটোপে এখানে আপনারা পজ করে রাখতে পারেন। তো এটা জাস্ট আপনার পজ আপনারা কীভাবে করবেন, এটা পজ মানে বন্ধুরা নেক্সট মান্থ থেকে আপনার এটা আরও চালু হয়ে যাবে, আপনি জবের থেকে যত করবেন। কিন্তু এটা পার্মানেন্ট ডিলিট করার জন্য কী করবেন, পার্মানেন্ট ডিলিট করার জন্য সিম্পলি এখানে নিচে স্ক্রল করে এখানে দেখবেন ডিলিট অটোপে, যে অপশানটা এখানে আপনারা দেখবেন দেখতে পাবেন, সিম্পলি এখানে ডিলিট অটোপের ওপরে আপনি ক্লিক করবেন। এটার উপর ক্লিক করে এখানে আপনাকে কিছু রিজন দিতে হবে। তো এখানে আপনি অটোপে কেন অফ করছেন একটা রিজন দিতে হবে, এমন নয় যে আপনাকে এখানে সেই রিজনটা দিতে হবে যে কারণে আপনি অফ করছেন, এখানে আপনি যে কোনো একটা রিজন দিয়ে দিতে পারেন, জাস্ট এটা একটা রিজন নেওয়ার কাজ। রিজন দেওয়ার পর এখানে সিম্পলি এখানে প্রসিড অপশন এখানে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাবেন আপনারা এখানে তিনটে অপশান আপনি এখানে পেয়ে যাবেন, দেখতে পাবেন এখানে কনফার্মেশন, একটা হচ্ছে ডিলিট অটোপে এবং পজ অটোপে। তো এখানে সিম্পলি ডিলিট অটোপের উপর ক্লিক করবেন। কনফার্ম করার জন্য কনফার্ম অপশান এখানে সিম্পলি যখনই ক্লিক করবেন দেখবেন এখানে আপনার যে মোবাইল স্ক্রিন সেটা আপনার এখানে যেহেতু রেকর্ড হচ্ছে তো এখানে ব্ল্যাঙ্ক হয়ে গেছে, কারণ এখানে আমরা ইউপিআই এখানে পিনটা চাইবে, আপনি যে ইউপিআই পিনটা এখানে দিয়েছেন, আপনি অটোপে যখন চালু করেছেন তখনও ইউপিআই পিন চেয়েছে এবং আপনি যখন অটোপে ডিলিট করবেন তখন আপনাকে এখানে আপনার ইউপিআই পিন দিতে হবে। তো সিম্পলি ইউপিআই পিন দিয়ে দেওয়ার পর বন্ধু এখানে অটোপে দেখবেন এখানে অটোপে ডিলিট সাকসেসফুল দেখতে পাবেন। তো এখানে অটোপে দেখুন হ্যাজ বিন ডিলিট দেখতে পাবেন। তো এইভাবে আপনি খুব সহজে অটোপে ডিলিট করতে পারবেন আপনার মোবাইল ফোন থেকে।